أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أساطير الأولين اكتبها فهي تملى عليه بكرة وأصيلا। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 5 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই ছোট্ট একটি ক্ষুদ্র আয়াতে আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে যে বক্তব্য তুলে ধরেছেন সেটা বুঝবার জন্য আমরা চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, অকালু তারা বলবে, তারা সেদিন বলেছে, ভবিষ্যৎ এরা বলবে। এরা কারা? যারা কোরআনের কথা শুনে, কোরআনের আলোচনা শুনে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের আলোচনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে এই আলোচনাগুলোকে, কোরআনটাকে নিভে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের শরিয়ত রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত হোক, এটা যারা সহ্য করতে পারে না, এই দলকে বলা হয়েছে। তারা বলবে, কি বলবে? আসাতিরুল আউয়ালিন। এগুলো পূর্ব জামানার জ্ঞানী লোকদের লেখা কথা ছাড়া আর কিছুই নয়। এলা মহামনীষীদের কথা, এটা আল্লাহর কথা নয়। নাউজুবিল্লাহ। ইকতাবাহা, এগুলো তারা লিখেছে, আর মোহাম্মদ এগুলো সেই জ্ঞানীদের কাছ থেকে লিখে নিয়েছে। এগুলো পূর্ব জামানায় কিছু কিছু কথা, কিছু কিছু বাণী লেখা আছে, বিভিন্ন লোকের কাছে এগুলো সংরক্ষিত ছিল। তাদের সংরক্ষণ করা কথাগুলো মোহাম্মদ কষ্ট করে করে সংগ্রহ করেছে এবং একটা কিতাব আকারে লিখে মানুষের সামনে প্রচার করতেছে। আল্লাহ নাজিল করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য কথা তারা বলতো। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা আরো বলতো, এগুলো মুহাম্মাদের কাছে গোপনে গোপনে সকালে এবং বিকালে, সকালে ভোরে এবং রাতের বেলা, সন্ধ্যাবেলায় একদল মানুষ এসে তাকে এই কথাগুলো বুঝে দিয়ে যায়, এই কথাগুলো পড়ে দিয়ে যায়। যেহেতু সে লেখাপড়া জানে না, তাকে কানে কানে পড়ে দিয়ে যায়। যেহেতু মোহাম্মদের স্মৃতিশক্তি বেশি, এগুলো মুখস্থ করে 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 মানুষের সামনে নিজেকে বিশাল নেতা বানাবার চেষ্টা করতেছে। সে নবী এই দোহাই দিচ্ছে, আসলে সে নবী নয়, আসলে সে নেতা নয়। সে তো এগুলো নকল করে করে, সংগ্রহ করে করে, নকল করে করে একটা কিতাব তৈরি করে মানুষকে বোঝাচ্ছে। এগুলো বলতেছে আল্লাহ নাজিল করেছে। না না, এগুলো আল্লাহ নাজিল করবে না। আল্লাহ যদি নাজিলই করবে, তাহলে আল্লাহর নাজিল করা ধর্ম বইয়ের ভিতরে কেন এত রাজনীতির কথা আছে? রাজনীতির কথা যেহেতু আছে, এটা আল্লাহর কিতাব নয়, এগুলো মুহাম্মাদের বানানো কিতাব। আল্লাহ পাক বলছেন, নবীজি তুমি যখন মানুষকে কোরআনের কথা বুঝাও, তখন তোমাকে দমন করার জন্য, আমার কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য কোরআনের দুশমনরা এই জঘন্য অভিযোগগুলো আরোপ করে থাকে। নবীজি মন ভাঙ্গা হবেন না, হতাশ হবেন না, বিরক্ত হবেন না, আঘাত পাবেন না। এরকম লোক চিরকালই থাকবে। পূর্ব জামানা নবীদের কাছে এরা ছিল, তোমার কাছেও আছে, ভবিষ্যতেও থাকবে। এরা, এদের চরিত্র হলো এরকম। এদের দিকে তাকায়া আপনি আপনার কার্যক্রম বন্ধ করবেন না। সুতরাং মহাবিশ্বের মালিকের কাছে আমাদের চাওয়া উচিত, যত অভিযোগ একদল রাজনীতিবিদরা দেখ না কেন, আমরা আমাদের আল্লাহর নাজিল করা কোরআনুল কারীমের এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং ত্যাগ স্বীকার করে ময়দানে আমরা টিকে থাকব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।